আসসালামু আলাইকুম। ধারাবাহিক প্রথম আলো পত্রিকা বিশ্লেষণের আজ রোজ বুধবার 14 আগস্ট 2024, 30 শ্রাবণ 1431, 8 সফর 1446। আমরা প্রথম আলো পত্রিকার প্রথম পেজেই যদি নজর রাখি, দেখেন ইসলামী ব্যাংকের 50,000 কোটি টাকায় এস আলম গ্রুপের পকেটে। ঠিক আছে, এখানে একটা গ্রাফ চার্ট দেখানো হয়েছে। দেখেন সবচেয়ে যে বেশি ঋণ নিয়েছে সেটা হচ্ছে আপনার 3,608 কোটি টাকা। এটাও এস আলম গ্রুপ, এটাও এস আলম গ্রুপ, এটাও এস আলম গ্রুপ, সবগুলো এস আলম গ্রুপ, অধিকাংশই এস আলম গ্রুপ। ঠিক আছে, তারপরে নাবিল অটো এইরকম এস আলম গ্রুপটা এর নিয়ন্ত্রণে। ইসলামী ব্যাংক 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। ঠিক আছে, নিয়ন্ত্রণের নেওয়ার পরে এই 50,000 কোটি টাকা তারা ঋণ নিয়েছে। এস আলম গ্রুপের চেয়ারম্যান হচ্ছে সাইফুল আলম। ঠিক আছে, সাইফুল আলম, এই সাইফুল আলমের এস এস তারপরে এই আলম, এস আলম। ঠিক আছে, তারপরে দেখেন ঢাকেশ্বরী মন্দিরের প্রধান উপদেষ্টা। ঠিক আছে, ঢাকেশ্বরী মন্দির হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় উপাসনালয়। ঠিক আছে, উপাসনালয়, সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় উপাসনালয় হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন রেজিস্ট্যান্স উইক। ঠিক আছে, এটা যে প্রতিরোধ সপ্তাহ ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন। ঠিক আছে, আরেকটা বিষয় দেখেন, এটা জাতীয় জরুরি সেবা 999 পুরোপুরিভাবে চালু হয়েছে। ঠিক আছে, এই 999 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পুলিশ কর্তৃক নিয়ন্ত্রিত। ঠিক আছে, একটা জরিপে দেখা গেছে যে প্রতিদিন 20 থেকে 22,000 কল আসে এই 999। ঠিক আছে, অর্থাৎ প্রতি মিনিটে 120টি কল আসে। তারপরে দেখেন প্রতিমন্ত্রীর মিথ্যাচার ও প্রতারণা করেছে। হ্যাঁ, ইন্টারনেট যে বন্ধ ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, সেটা যে বলছিল যে কারিগরি ত্রুটির কারণে বন্ধ আছে, সে প্রতিমন্ত্রী এটা মিথ্যা বলেছিল। ঠিক আছে, ইন্টারনেট বন্ধ নিয়ে তদন্ত প্রতিবেদন বলছে নির্দেশ দিত বিটিআরসি, হ্যাঁ, বাংলাদেশ টেলি রেগুলেটরি রেগুলেটরি বিটিআরসি কমিশন। এটা 2002 সাল থেকে এর সেবা প্রদান করে আসছে। এর চেয়ারম্যান, বিটিআরসি এর চেয়ারম্যান হচ্ছে মহিউদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন। বিআরটিসি দিত, সরি বিটিআরসি দিত, আর এম এন টিএমসি, ন্যাশনাল টেকনোলজি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। ঠিক আছে, এইটা 2008 সাল থেকে চলমান। এই এনটিএমসি এর একটা সুন্দর মোটো আছে। ঠিক আছে, মোটোটা লিখতে পারেন কান্ট্রি ফার্স্ট, সবার আগে দেশ। আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু। একটা বিষয় বেশ সচেতনামূলক। দেখেন দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি 13 জন। ঠিক আছে, একটু সচেতন থাকবেন সবাই, ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা করবেন। দেখেন চাপাই সীমান্তের ওপারে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত, বেশ বেদনাদায়ক। এ সম্পর্কে
স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন বলেছে যে সীমান্তে পিঠ দেখাবেন না, বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে বিজিবিরা যে ভারতীয় কোস্টাল গার্ড, হ্যাঁ, যে বাঙালিদের উপর নির্মম অত্যাচার, হ্যাঁ, নিরীহ পাখির মতন গুলি করে হত্যা করে, এইটা মুখ বুঝে সহ্য করবেন না করার জন্য বলেছে। ঠিক আছে? দেখা যাচ্ছে যে ওরা একটা ফায়ার করে একজনে মেরে দিল, পরে পতাকা মিটিং করলো। এটা না করে সরাসরি তাদের আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলার জন্য বলা হয়েছে। দেখেন তারপরে যে নিউজটা দেখেন, প্রথম উপদেষ্টার প্রেস সচিব হলেন শরীফুল আলম। শরীফুল আলম হচ্ছে বাংলাদেশে নিযুক্ত এপিএস, হ্যাঁ, এপিএস, সরি, এ এপি, এএপি এর প্রতিনিধি। এএপি হচ্ছে এজেন্সি অফ ফ্রান্স প্রেসেস, বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সংবাদ সংস্থা। এটা 1835 সাল থেকে সংবাদপত্র প্রকাশ করে আসছে, সংবাদ প্রকাশ করে আসছে। আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন বেশ লাজুক একটা ঘটনা, অধ্যক্ষকে মারধর, পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ এসছে। ওটা রাজশাহী সিটি কলেজের। আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন এইচএসসি, হ্যাঁ, বন্ধ এইচএসসি পরীক্ষা আগামী 11ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন আজকের পত্রিকায় তেমন শিক্ষণীয় বিষয় ছিল না। দেখেন হামলার সিদ্ধান্তে অটল ইরান। ঠিক আছে, ইরানকে শক্তিশালী 5টা দেশ অনুরোধ করেছে ইসরায়েলে হামলার বন্ধ করার জন্য, কিন্তু সেটা নাকচ করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের, অর্থাৎ দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী, আর এটা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, হ্যাঁ, ইরানকে অনুরোধ করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট এনামুয়েল মাখো, জার্মানি চ্যান্সেলর ওয়ালফ, জার্মানি চ্যান্সেলরের নামটা নোট রাখতে পারেন, ওয়ালফ শলজ। জার্মান চ্যান্সেলরের নাম হচ্ছে ওয়ালস শলজ। আবার ইউকের প্রাইম মিনিস্টার, ইউকের পিএম প্রধানমন্ত্রীও রিকোয়েস্ট করেছে। ইউকের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কিয়ার স্টামার। আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে একটা জরিপ দিয়েছে কার কত শক্তি আছে। দেখেন নতুন ব্যাংকের গভর্নর হচ্ছে আহসান মনসুর, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নর তিনি, হ্যাঁ, আহসান মনসুর। আর একটা দেখেন বি বিএসইসি এর নতুন চেয়ারম্যান হচ্ছে মাসরুর রিয়াজ, হ্যাঁ, বাংলাদেশ সিকিউরিটি এক্সপোর্ট কমিশনার, হ্যাঁ, এক্সচেঞ্জ কমিশনার ওর অনুরূপ। আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল অন মেলবোর্নে বাংলাদেশের একটা সিনেমা মনোনয়ন পেয়েছে। সেই সিনেমার নাম হচ্ছে মাথার মাথার ভেতর আপেল, মাথার ভেতর আপেল। যদি আর একটু নিচে আসি, আর তেমন কিছুই নাই। তো এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।